নমস্কার, আমি গোপা। আপনারা সবরে আমরা সিলেটি ভূত পর্ব গল্প আড্ডার আসরে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ঠাকুরের কৃপায় ভালোই আছি। তো আজকে আমি যে ঘটনাটা নিয়ে আইছি সেই ঘটনাটা হইল প্লেনচেটের ঘটনা। আপনারা নিশ্চয়ই শুনিয়া থাকছেন। তো এরকমই একটা ঘটনা আমার এক বান্ধবীর সঙ্গে ঘটছে। তো সেই ঘটনাটাই আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করতে যাইলাম। তো ঘটনাটা মোটামুটি 2002-03 রইব। তো ঘটনাটা হলো শিলংয়ের লাবানের। আমার এই ঘটনা শুনিয়া যদি আপনারা নিজেরা কোনো ঘটনা, নিজেরা প্ল্যানচেটের কোনো ঘটনা যদি মনে পড়িয়া থাকে, বা আপনারা বন্ধু বান্ধবের সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা যদি আপনার মনে হইয়া থাকে, তাহলে আমরা সঙ্গে যোগাযোগ করবা। আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার হইল গিয়ে 9187068072। আমরা ইমেলও করতে পারবা। আমরা ইমেল আইডি হইল গিয়ে siletivutporbo@gmail.com। যে কোনোভাবে আমরা যোগাযোগ করবা, আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা আমরা জানাইবা। আমরা চেষ্টা করবো আপনারা সঙ্গে ঘটে যাওয়া ঘটনা আপনার মতো করিয়া আমরা সবের সঙ্গে সবের সামনে তুলিয়া ধরতে পারি। তো আজকে এখন আমি আমার ঘটনা শুরু করলাম। ঘটনাটা যেরকম আমি কইছি 2003-এর। তো মোটামুটি শীতের সময়। তো আমার এক বান্ধবীর বাড়িতে আর কি একটা বিয়ার অনুষ্ঠান আর কি। হ্যাঁ, তো বিয়াটাও হয়ে গেছে। এবার বিয়ার সময় কি তা হয়, সব বাড়িতে বাড়ি ভর্তি লোকজন, প্রচুর রিলেটিভসের বাচ্চা কাচ্চা সবাই একসঙ্গে হয়। তো ইয়াং গ্রুপ যেটা আছে সেটা মোটামুটি ধরুন ওই সবাই গ্র্যাজুয়েশন করে, বা কেউ 10-12 মানে এই এজ গ্রুপটা মোটামুটি 16 থেকে 20-21 পর্যন্ত আর কি এই এজ গ্রুপের সব কাজিনরা আর কি, ভাই বোনরা একসঙ্গে হয়েছে। তো রোজ একসঙ্গে নানান রকমের গল্প, বিয়া হয়ে গেছে, বিয়া হওয়ার পরে কিছুদিন রিলেটিভসরা থাকবো, তো সেই ধরনের গল্প আর কি করা হয় আর কি। হ্যাঁ, তো রোজ গল্প করা হয়। তো গল্প করতে করতে একদিন তারা প্লেনচেটের গল্প করছে আর কি। হ্যাঁ, তো প্লেনচেট ঘটনাটাকে তা সত্যি হয় কি না সেরকম একটা ঘটনা। তো তারা সবাই মিলে ঠিক করলো যে গল্প করতে করতে আর কি, হ্যাঁ, হঠাৎ করে ঠিক করলো যে চল আমরা প্লেনচেট করি, দেখি সত্যি সত্যি ঘটনা ঘটে কিনা। তো মোটামুটি 5-6 জন আসিল। তো 5-6 জনের মধ্যে 2জন মেয়ে, বাকিরা সব ছেলে। হ্যাঁ, দুই মেয়ে মানে দুইজন মেয়ে মানে দুইজন, মানে আমার বান্ধবী আর তার বোন আর কি। হ্যাঁ, আর বাকিরা সব ছেলেরা। এবার তারা সবাই মিলে ঠিক করছে যে প্ল্যান চেট করা হইব আর কি। হ্যাঁ, এবার প্ল্যান চেট করা হইব, কারে ডাকা হইব। তো তারা আর কি র্যান্ডাম যে একজন মানুষের ডাকবো আমরা, মানে কোনো উইদাউট এনি প্রিপারেশন আর কি, কোনো প্রিপারেশন না নিয়ে এমনি হুট করিয়া। এবার একটা বানাইতে লাগে, একটা বোর্ড বানাইতে লাগে। বোর্ডের মধ্যে মাঝখানে একটা সার্কেল করতে লাগে, তারপরে নাম্বারস লিখতে লাগে, অ্যালফাবেটস লিখতে লাগে। এটা সব লিখছে আর কি। হ্যাঁ, তার মধ্যে একজন আর কি দাদা গোছের আছিল। তো এই দাদা মোটামুটি একটু জানে আর কি। হ্যাঁ, তো হে সব বোর্ড বানাইছে, মানে তখনই আর কি রাত্রেবেলা ওই 9টা-9:30টার সময় গল্প হয়েছে, তখনই তারা বানাইছে। বানাইয়া মোটামুটি 11টা-12টার সময় প্ল্যানচেটে বই গেছে সবাই, একটা রুম অন্ধকার করিয়া সবাই মিলিয়া বইছে। বই একটা কয়েন মাঝখানে রাখছে, আর নিজেরার মধ্যে ঠিক হয়েছে যে মানে কেউ কথা কইতো না, ভূতরে ডাকবো, মানে স্পিরিটরে ডাকবো। ডাকিয়া মানে তারা নিজেরা যে কোশ্চেন আনসার সবাই কোশ্চেনগুলো নিজের লিখা রাখছে, যে এই কোশ্চেনগুলো জিগাইব। তো তারা এইভাবে শুরু করছে মোটামুটি তখন 10:30-11টার সময় আর কি। তো ডাকছে তখন যে দাদা, মোটামুটি প্ল্যান করছে যে তারা একটু বোকা বানাইবো। হ্যাঁ, আর মানে কয়েনটা নিজেই নাড়াইয়া তারা একটু ডর দেখাইবো, এটা ভাবছে আর কি। হ্যাঁ, তো ওই দাদা যে আছে, দাদা প্ল্যানচেটের ব্যাপারে সত্যিই জানতো, অনেক ধরনের অনেক মানে এরকম যারা প্ল্যানচেট সত্যি সত্যি করে, তারা এরকম লোকের সঙ্গে দাদার অনেক উঠা বসা আছে আর কি। তো মোটামুটি সরি, কাশি হয়ে যায়। তো এই ধরনের লোকের সঙ্গে দাদার বেশ উঠা বসা আছে। তো তাই জানোই। হ্যাঁ, আমরা থেকে 1-2 বছরের বড় হইব, মানে তখনকার এইজের মোটামুটি 21-22 ইয়ার্স আর কি। হ্যাঁ, তো তাই জানুন, কিন্তু অত বাচ্চারা নিয়ে প্লেন চেটে বয়া হয়েছে। তো তাই প্লেন চেট মানে কর্তা না করিয়াই বইছেন আর কি, যে তাই জাস্ট সব একটু ডর দেখাইবার আর কি, এরকম প্ল্যানেই বইছেন। এবার বইয়া প্লেনচেট ডাকা হয়েছে, সবাই চুপচাপ পিন ড্রপ সাইলেন্স করিয়া, যেরকম কয়েনের আঙ্গুল রাখিয়া ডাকতে হয় এরকমভাবে ডাকছে। ডাকার পর অনেকক্ষণ পরে কেউ আয় না। এবার সবাই মিলিয়া কয়েনটা ধরে রাখছে। তো দাদা যে প্ল্যান করছে যে নিজে কয়েনটারে সরাইবো, সেরকমও পারছে না আর কি সরাইতে। তো মানে চেষ্টা করছে, কিন্তু পারছে না আর কি সরাইতে। তো অনেকক্ষণ ডাকার পরে 11:30-12টা বাজি গেছে, কোনো কিছু হয়েছে না। এবার সবাই এরকম কিছু হয় না, এটা ফালতু জিনিস, এটা হয় না, প্লেনচেট বাজে, তা মানে এটা সব গল্প আর কি। হ্যাঁ,
তো এটা গল্প অল্প এমনভাবে কইছে যে দাদার প্রচণ্ড সেন্টিমেন্টে লাগছে। হ্যাঁ, হ্যাঁ, এবার দাদায় কইছে যে এটা গল্প না, এটা সত্যি সত্যি হয়। হ্যাঁ, তো তারা ভাই বোনরা কিছুতেই বিশ্বাস করতে রাজি না। তো আমার যে বান্ধবীর কথা হইলাম, আমার বান্ধবীও খুব ডেয়ারিং আর কি, হ্যাঁ, ডরায় ওড়ায় না। হ্যাঁ, তো তাইও না না, এটা সব মেকিং, এটা সব আমার প্ল্যানচেট করে কিছু হয় না। তো এতভাবে হয় না এতজন লোক এগেনস্টে, আর দাদা একলা একদিকে। তো দাদা কইছে তোরারে আমি দেখাই আছে আর তোরারে আমি সত্যি দেখাইমু প্ল্যানচেট যে সত্যি সত্যি হয়। তো তারা হয়েছে ঠিক আছে দেখমু, বলছে ঠিক আছে, তো আমরা 1 সপ্তাহ পরে আমরা সব কিছু আবার নতুন করে বানাইমু। আর প্লেন চেটে এরকম যে কোনো মানুষের ডাকা যায় না, রিসেন্ট যে মারা গেছে তারে ডাকলে তাড়াতাড়ি আর কি। তো তারা তারপরে অনেক রকমের রিসার্চ করিয়া তারপরে মানে 7 দিনের টাইম নেওয়া হয়েছে যে শনি মঙ্গলবারে করতে লাগবো, রাত্রে 12টার সময় বইতে লাগবো, অত তাড়াতাড়ি বইলে হইতো না। এটা তারা সব আটঘাট বান্ধি আর কি, মানে পুরা রুলস রেগুলেশন ফলো করিয়া একদম যেরকম বানাইতে লাগে, বোর্ড যেরকম বানাইতে লাগে এরকম বড় করিয়া বোর্ড বানাইছে, অ্যালফাবেট লিখছে, মানে যা যা লিখতে লাগে, একদিকে অ্যালফাবেটস, একদিকে নাম্বারস, মাঝখানে প্রচণ্ড কাশি উঠে, সরি, একদিকে নাম্বারস, মাঝখানে সার্কেল, তার মধ্যে ইয়েটা থাকবো আর কি, কয়েনটা থাকবো, কয়েনটার মধ্যে আঙুল রাখতে লাগবো আর কি। তো এরকমভাবে তারা সব রকমভাবে প্রিপারেশন করছে, করিয়া সঙ্গে গঙ্গা জল রাখছে, ঠাকুরের পিকচারও রাখছে আর কি। হ্যাঁ, যে আনিয়া তো এটারে আবার ফাটাইতে লাগবো, তো ফাটানোর ব্যবস্থাও সব রকমের করছে। আর এদিকে যে দাদা আছেন, দাদাও যার কাছ থেকে মানে এটা শিখছেন আর কি, তার কাছে গিয়ে সমস্ত ঘটনা ভালো করিয়া কীভাবে আনতে লাগে, কীভাবে ফাটাইতে লাগে, সমস্ত কিছু শিখিয়া উকিয়া তাই আইসেন আর কি। হ্যাঁ, এবার তারা মোটামুটি ওই 12টার সময় তারা বইছে আর কি। এবার সবরে কইছে যে কেউ আসবো না, হাসতো না, কেউ ইয়ে করতো না, মানে সিরিয়াসলি সবাই আর কি ব্যাপারটা করবো, ইনভলভ হইব আর কি। হ্যাঁ, তারা আজকে দাদায় দেখাই সারবো আর কি তারা। তো সেইভাবে তো বইছে তারা সবাই, মানে 4জন বইতে লাগে, তো 4জন বইছে, বোর্ডের মধ্যে 4জন বই, 4জনের মধ্যে 2জন আমার এক বান্ধবী, এ বান্ধবীর বোন, আর লগে বাকি 2জন মানে তারা আর কি, দাদা একজন আর আরেকটা ছেলে। তো 4জন বইছে, কয়েনের মধ্যে আঙুল রাখছে, রাখলে এবার তারা ডাকে রইল গিয়া। তারা পেপারে পড়ছে রিসেন্ট মারা গেছে একটা মেয়ে, 2 দিন আগে মারা গেছে মেয়েটা মিজোরামে। তো তারা পেপারের নাম দেখে তারা ঠিক করছে যে মেয়েটারাই ডাকবো। এবার যেহেতু 2 দিন আগে মারা গেছে, রিসেন্ট মারা যাওয়ার মধ্যে এইজনই একদম কারেন্ট আর কি। তো তার এই রাতটাই তাড়াতাড়ি আইব এই আশায় আর কি তারা মেয়েটার নাম ধরে, আমার নামটা এখন অনেক দিন হয়ে গেছে তো মনে নেই, তো নাম ধরে ডাকতে শুরু করছে। এবার মোটামুটি যেটা আমার বান্ধবী হইলো আর কি, যে প্লেনচেট যখন তারা শুরু করছে আর কি, মানে 12টার সময়, তারা একটা ঘরে কুকুরও আসিল আর কি। হ্যাঁ, তো কুকুরে তারা একটা ঘরে বন্ধ করিয়া, তারা একটা ঘরে অন্ধকার করিয়া মানে যা যা করতে লাগে সব নিয়ম করে। এবার একটা সময় কুকুর ডাকতে আসেন প্রচণ্ড রকমের, যেই তারা প্রচণ্ড রকমের কনসেন্ট্রেট করলো, মানে প্রচণ্ড রকমের সবাই মিলে ডাকতে শুরু করলো। একটা সময় এরকম আইলো যে তারা আর কুকুরের ডাক শুনতে পান না আর কি। হ্যাঁ, কোনো রকমের আওয়াজ তারার কানে পৌঁছান না, তারা মানে ডিপ কোনো জায়গায় ঢুকে গেছে আর কি। তারা নিজেরা যে নামটা ধরিয়া ডাকের, খালি নামটাই শুনতে পারে আর কিচ্ছু না। আর চোখ বন্ধ করিয়া যে তারা যে ইয়ে করে, খালি অন্ধকার দেখে। হ্যাঁ, আমরা চোখ বন্ধ করার ফলে তো আমরা অনেক সময় মানে দেখা যায় না, দেখা যার যেটা, এটা অন্ধকার আর কিচ্ছু না, কোনো মাথার মধ্যে কোনো অন্য কোনো ঘটনা চলেন না, কোনো ফিগারও দেখতে পারে না, কিছু না, পুরো অন্ধকার। আর তার কানের মধ্যে তার ডাকা নামটাই খালি ভাসে। তো এরকম 15-20 মিনিট 30 মিনিট যাওয়ার পরে হঠাৎ করে কয়েনটা নড়তে শুরু করছে। হ্যাঁ, তো যখন নড়তে শুরু করছে, প্রথম নড়ার সঙ্গে সঙ্গে দাদা যে আসিল, দাদা তো রিয়েলাইজ করছে যে আই গেছে, কিন্তু বাকিরা তখনও মানে ভাবের যে দাদাই এটা কয়েনটা নাড়ার আর কি। হ্যাঁ, কিন্তু দাদায় কয়েনটারে যে নাড়াইতো, কয়েনটা নাড়াইলে তো হাতের এই যে আমরা যে বোনটা আছে, এই বোনটা যেটা, এটা তো একটু প্রেশার যে পার, সেটা তো বোঝা যাইব, একটু স্ট্রেস আইব ওই জায়গাটাতে। হ্যাঁ, কিন্তু কোনো স্ট্রেস নাই, একদম এইভাবে রাখা, এরকম একটু জাতাইলে আমরা আঙুলটা একটু ব্যান্ড হইব, কিন্তু কোনো ব্যান্ড হন না আর কি। হ্যাঁ, একদম আলতো করে রাখা, এটা তারা দেখে। হ্যাঁ, তো দাদা এটাই কর, দেখ আমার আঙুলটা দেখ, আলতো করে যেরকম তোরা রাখছো সেরকম আলতো করেই রাখা। আমি কিন্তু প্রেশার দিলে, আমি যদি কয়েনটারে নাড়াইতে লাগে, তোরা 3জনে ধরে রাখছোস, আমি একলা যদি নাড়াইতে লাগে, আমার তো আঙুলটাতে একটু প্রেশার দিতে লাগবো, কিন্তু আমি কোনো রকমের আঙুলের যে প্রেশার দেওয়া হয়েছে এটা তোরা ফিল করতে পারতে না, তোরা ভালো করে দেখ। হ্যাঁ, তো তারা অনেকভাবে হওয়ার পরে তারা বিশ্বাস করছে যে হ্যাঁ আইছে। যখন তারা বিশ্বাস করছে যে আইছে, তখন তারা একটু ন্যাচারালি ডরাইছে। তো তারপরেও তারা মানে ইয়ে করার লেগে যে সত্যি আইছে এটা দেখার লেগে, তারা কিতা করছে, নানান কথা জিজ্ঞাসা, মানে উল্টাপাল্টা কথা জিগাইতে শুরু করছে আর কি, যেটা শুধু ওই মেয়েটারই জানার কথা, অন্য কেউ জানার কথা না। যেরকম তখন তারা মিজোরামের চিফ মিনিস্টারের নাম জানতো না, গভর্নরের নাম জানতো না,
তো নাম জিগাইতে শুরু করছে, তো মেয়েটা হইতে শুরু করছে। হ্যাঁ, এবার ওই মিজোরামের অনেক রকমের ক্লাইমেটিক কন্ডিশন, মানে মিজোরামের সব কিছু জিগাইতে শুরু করছে আর কি তারা। তো দেখে ঠিক ঠিক উত্তর দেয় আর কি, যেটাই দেয়। এবার উত্তর কীরকম দেয়, যে কয়েনটা লেটারে মুভ করে আর কি। হ্যাঁ, লেটারে যার একটা একটা করে লেটার, যারা যে লেটারে যার সেটা লেখা ওর আর কি, লেখা করে সেন্টেন্সে ফর্ম করে মোটামুটি আনসার বার করা ওর। হ্যাঁ, তো শর্টে ওয়ান ওয়ার্ড আনসারই তারা চেষ্টা করে। তো যখন দেখছে যে মোটামুটি সপ্তাহে ঠিকঠাকই হর, তখন তারা ধরো এরকম জিগার যে আমার বাড়িতে একটা কুকুর আছে, কুকুরের নাম কি তার, তো কুকুরের নাম তো ওই মেয়েটার জানার কথা না। হ্যাঁ, তো কুকুরের নামটাও ঠিক মতো হয়েছে। তারপরে আমার জন্মদিন হবে, মানে একজনে জিগার আমার জন্মদিন হবে, তো জন্মদিনের ডেটও ঠিকঠাক কর। তো মানে এমন এমন তারা প্রথম জিনিস কিছু জিগাইছে যে যেটা তাই জানার কথা না, স্পিরিটটার জানার কথা না, বা এরকমও কিছু জিগাইছে কনফিডেন্সিয়াল, যেটা একজনে জানে, বাকি যারা তিনজন কয়েনটা টাচ করে রাখছে তারা তিনজনে কেউ জানে না। তো একজনের পার্সনের কোনো ঘটনা এরকমও জিগাইছে। তো জিগানোর পরে দেখছে যে ঠিকঠাক উত্তর। এবার যখন অনেকগুলো ঠিকঠাক উত্তর ঠিকঠাকভাবে পাওয়া শুরু হয়েছে, তখন তারা পুরা ফুল মানে বিশ্বাস করছে যে এবার সত্যি সত্যি আই গেছে। তো যখন তারা ফিল করছে যে সত্যি সত্যি আই গেছে, তখন তারা নিজেরা যেগুলো কোয়েশ্চেন লেখা রাখছে যে আমি এগুলো জিগাইবো, তখন তারা এটা জিগাইতে শুরু করছে। যেরকম তখন তো ক্লাস 10-এর ক্রেজ, যে 10-এ কত পার্সেন্টেজ পাইবো। আমরা তখন গ্র্যাজুয়েশনে আসলাম, আমার বান্ধবী গ্র্যাজুয়েশনে আসছিল, গ্র্যাজুয়েশনের রেজাল্ট কীরকম হইব, মোটামুটি সব কিছু হয়েছে। হ্যাঁ, হওয়ার পরে মোটামুটি 1 ঘন্টার উপরে হয়ে গেছে। হ্যাঁ, মানে নিয়ম বলে 1 ঘন্টার মধ্যে বা কিছু একটা টাইম লিমিট আছে যে এই মধ্যে আনিয়া ফাটাই দিতে লাগে। তো তারা ওই টাইম লিমিটটা মানে অলরেডি মানে ক্রস হয়ে যেত আর কি। হ্যাঁ, তো তারপরে বলে কয়েনটা আর তার কোনো শোনে না, কমান্ড শোনেন না আর কি। হ্যাঁ, কমান্ড না শুনে আর নিজের মতো মুভ করতে শুরু করছে। হ্যাঁ, এবার নিজের মতো প্রচণ্ড জোরে মুভ করে, প্রচণ্ড জোরে পুরো বোর্ডের মধ্যে মুভ করে কয়েনটা। এবার মুভ করতে করতে তারা দেখে যে ওয়ার্ডগুলোতে যায়, সেই ওয়ার্ডগুলো তারা যখন ওয়ার্ডে ফ্রেম করে, তখন আর ডেথ আর রিভেঞ্জ, ডেথ আর রিভেঞ্জ, বারবার খালি ডেথ আর রিভেঞ্জে যায়। হ্যাঁ, এবার তারা কিছু নির্দিষ্ট নিয়ম আছে যে কয়েন তোলার নির্দিষ্ট নিয়ম, এবার কয়েনটা তারা তুলতেও পারেন না। হ্যাঁ, তখন ওই দাদায় মানে হাফ থেকে তো ঠিকঠাক মতো ফাটাইতে পারেন না, মানে যে শান্ত করিয়া যে ফাটাইতো স্পিরিটটারে, তারা শান্ত করতে পারেন না আর কি। স্পিরিটটা প্রচণ্ড রকমের হয়ে গেছে আর কি, মানে হাই অ্যাক্টিভ হয়ে গেছে প্রচণ্ড রকমের, পুরো বোর্ডের মধ্যে মানে প্রচণ্ড রকমের অ্যাকশন করে আর কি, মানে ঘোরে আর কি বোর্ডের মধ্যে, কয়েনটা এইভাবে করে ঘুরে সব জায়গায় সব লেটারে। তো তারা প্রচণ্ড ডরাই গেছে, এবার আঙুলও তুলতে পারে না, কিতা করতো। তখন ওই দাদায় লাস্টে যখন দেখছে সবে ডরাই গেছে, টাইমটাও ক্রস হয়ে যায়, টাইম ক্রস করলে তো আরও বিপদে পড়বো। হ্যাঁ, অলমোস্ট টাইম তখন ক্রস হয়ে গেছে। তো দাদা কইলো যে আমি এই আমি সবার আগে কয়েন থেকে হাত তুলবো, এবার যা রেসপন্সিবিলিটি সব আমার, যার যে কোনো ক্ষতি যদি হয় এটা যেন আমার সঙ্গে হয়, আর কেউর সঙ্গে যেন না হয়। এটা হইয়া দাদাই সবার আগে হাতটা তুলছে। এবার হাতটা তোলার পরে বাকিরাও তুলছে। তোলার পরে সবে প্রচণ্ড ডরাই গেছে। এবার তোলার পরে তো তারা ফিল করছে যে মানে বোর্ডটা মানে কয়েনটা একটা জায়গা স্টপ হয়ে গেছে আর কি। হ্যাঁ, আর কিছু তারা কয়েনটা যে নড়েন এরকম আর ফিল করছে না। তো তারা একজনের মুখ দিকে তাকার প্রচণ্ড ডরাই গেছে। তারপরে তারা কুকুরের আওয়াজ, মানে কুকুরে ডাকের, ভয়ঙ্করভাবে ডাকের আর কি। হ্যাঁ, মানে কান্দা আর কি, কুকুরের যে কান্দে এরকমভাবে কান্দের। হ্যাঁ, তো তারা তো ডরাই গেছে যে তাহলে তো স্পিডটা বোধহয় গড় হয়ে গেছে। তো ওই ঘরটাতে তারা রাত্রেবেলা আর ঘুমাইতে পারছে না, সবে জাগিয়া রয়েছে। তো আমার বান্ধবী পরের দিন ইমিডিয়েট পরের দিন কলেজে আমরা একসঙ্গে যাইতাম, কলেজে যখন যাইতাম তাই ফোন করলাম, তাই হলো তাই কলেজে যাইতে পারতো না। তো তাই আমার সব জানাইলো যে এই ঘটনা হয়েছে। আর আমি এই যে এই ঘটনাটা পুরো ঘটছে, আমি অত ডরাইছি যে আমি আমার লিটিল ফিঙ্গারের মানে পায়ের লিটিল ফিঙ্গারের পুরো নখটা টানিয়া তুলে লেছি। হ্যাঁ, মানে তাই অত ডরাইছে পুরো ঘটনাতে, যে তাই যে নখটা টানিয়া তুলছে, তাই যে ব্লিডিং হইতে আছে, তাই বুঝতেই পারছে না। হ্যাঁ, আমার কোনো সেন্সই আসিল না যে আমি অত বড় নখটা তুলি লাইছি পুরা নিজেই, আর ব্লিডিং আমার কোনো সেন্সই আসে না। যখন এই কয়েনটা থামছে, যখন সবে সেন্সে আইলাম, তখন দেখলাম যে আমার নখের এই অবস্থা। তো আমি এখন হাঁটতে পারলাম না, আমার ওষুধ টষুধ রয়েছে, পা পুরো ব্যান্ডেজ। তো এখন কলেজে যাইতে পারতাম না কয়েকদিন, হাঁটা পর্যন্ত। তো আমরা সঙ্গে সঙ্গে যাইতে চাইলাম আর কি, যে তাই হলো না আইস না, এরকম আমরা করছি। এবার আমরা খুব ডরাইলাম যে এই ঘরের মধ্যে রয়ে গেছে আর কি আত্মাটা। তো তারা আর কি রোজ এরকম রাত্রিবেলা 11:30-12টার মধ্যে তারা ফিল করতো আর কি, তারা ঘরে যে কুকুরটা আছে, কুকুরটার মানে ডাকটা একটু অন্যরকম হয়ে যেত আর কি। রেগুলার তারা পোষ্য কুকুর 2টা আছে, রেগুলার যেরকম ডাকে এরকম ডাকতো না আর কি। ঠিক 11টা থেকে 12টা 12:30 পর্যন্ত একটা অন্যরকম ডাকতো আর কি। হ্যাঁ, তারা বুঝতে পারতো যে মানে কুকুরটা খেয়ে দেখিয়া ডাকের আর কি, মানে চোখটা এদিকে এদিকে এরকম করে মুভ করে আর কি, মানে কুকুরটা খেয়ে দেখেন আর কি। হ্যাঁ, দেখিয়া মুভ করে।
কিন্তু তারা তারা কেউ দেখতে পারতো না, কিন্তু তারা বুঝতে পারতো যে কুকুরটা কিছু ফিল করে, কুকুরটা কিছু দেখে। তো তারা এটাই ডরাইতো যে কুকুরটায় দেখে, তার মানে ঘরের মধ্যে রয়েছে। হ্যাঁ, কুকুরটা কোনো সময় এইদিকে মুখ, চোখটা এদিকে যার, কোনো দিকে ওদিকে যার, কিন্তু যেরকমভাবে কুকুরটায় দেখে এই জায়গায় কোনো মানুষ নাই, কেউ নেই, কিন্তু কুকুরটায় দেখে। তো তারা এই ঘটনাটা তারা গার্জিয়ান কেউ জানাইছে না, ডরাইয়া যে জানাইলে আবার তারা কিতা ভাববো। হ্যাঁ, তারা গাইলে বাইলে জানাইছে না কেউ কিছু। হ্যাঁ, তো দাদাই হলো যে তোমরা থাকো, আমি যার কাছ থেকে শিখছি তার কাছ থেকে সব কিছু জানিয়ে আইয়া আমি আবার ফ্রি করবো আর কি ঘরটারে। হ্যাঁ, তো তারা ওইটাই অপেক্ষা করে যে দাদা কবে জানিয়ে আয়। তো এটারও বলে কোনো একটা নিয়ম আছে, কোনো একটা ডে আছে, পার্টিকুলার দিন। আমার তো ডেও এখন মনে নাই, কারণ তখন তো আর ভাবছি না যে এরকম ঘটনা শেয়ার করবো কোনো দিন, তাহলে লিখা রাখলে ভালো আছিল। 2003-3 ঘটনা কইলাম। তো এরকম মানে দিন আছে আর কি, দিনক্ষণ আছে আর কি, যে ওই দিনে এই সমস্ত জিনিস করতে লাগবো, করিয়া তারপরে পাঠাইতে লাগবো আর কি স্পিরিটটারে। তো তারা এই জিনিসটা খুব রিয়েলাইজ করছে ভোরবেলা, ধরো এই 3:30-4টার সময়, এই সময় এরকম কুকুরের ডাকটার মধ্যে একটা চেঞ্জেস হয়। হ্যাঁ, প্রচণ্ড রকমের কান্দে, আর মানে কুকুরটা যে মানে কোনো কিছু দেখে, কুকুরের আই বলগুলা যে মুভ করে, এটা পুরো বোঝা যাইত। আর ওই মোটামুটি ধরো ওই রাত্রিবেলা 11:30-12টার সময় এরকম একটা ডাক শোনা যেত। তো তারা বুঝতে পারতো আর কি যে মানে কোনো কিছু একটা আছে। হ্যাঁ, কিন্তু আর তারা যেহেতু জানতো যে তারা এরকম কাণ্ডটা করছে, লেগে তার মধ্যে ভয় ন্যাচারালি আসিল যে কিছু নিশ্চয়ই থাকে গেছে। এ বাদ দিয়া তারা যে দেখছে লাস্ট ডেতে, তারা বলে খালি একটাই জিনিস ফিল করছিল, মানে অন্য কিছু অঘটন ঘরে ঘটছে না, কিন্তু তারা ফিল করছিল যে তারা ঘরের পর্দাটা, মানে হোয়াইট নেটের পর্দা থাকে সবের বাড়িতে শিলংয়ে, সেই হোয়াইট নেটের পর্দাটা হঠাৎ করে মানে প্রচণ্ড রকমের দুলতে শুরু করছে লাস্ট দিনে। হ্যাঁ, মানে প্রচণ্ড রকমের কোনো হাওয়া নাই, কিন্তু প্রচণ্ড রকমের, এটাই তারা একটা ফিল করছে। এ বাদ দিয়ে তারা আর কিছু ফিল করছে না। তারপরে তারা অনেক ঘাটাঘাটি করিয়া, মানে নিউজ পেপার ঘাটিয়া তারপরে জানতে পারলো যে মেয়েটা সুইসাইড আছিল আর কি। হ্যাঁ, মানে পেপারে সুইসাইড দিছিল, কিন্তু ব্যাপারটা সুইসাইড আছিল না আর কি। হ্যাঁ, মার্ডার আছিল, যার লেগিয়া ওই ইয়েতে প্ল্যানচেট বোর্ডে বারবার ডেথ রিভেঞ্জ আইতে আসছিল আর কি। মানে মেয়েটা আর কি মানে মারা হয়ে গেছে, রিভেঞ্জ ছাড় এরকম একটা কিছু বুঝাইতে চেষ্টা করছে। তো যাই হোক, দাদাই 1-2 দিনের মধ্যে 3 দিনের দিন মানে সব কিছু জানিয়ে নিয়ে আইসে। আয়া অনেক রকমের জল ফোড়া এটা ওটা অনেক কিছু লয়ে আইসে। আয়া রাত্রেবেলা ঘরের মধ্যে হনুমান চালিসা পাঠ করছে, গীতা পাঠ করছে, অনেক ধরনের পূজা উজা শিখিয়ে আইছিল, সেই ধরনের পূজা উজা করছে। করার পরে মানে গঙ্গা জল সারা ঘরের মধ্যে গঙ্গা জল উঠাইছে। ছিটানোর পরে সেই দিন রাত্রেবেলা 11:30-11:30 পথে কুকুরটা আওয়াজ শোনা গেছে, মানে কান্দে, কিন্তু তার আগে 2 দিন যেরকম প্রচণ্ড সিভিয়ারভাবে কাঁদছে, প্রচণ্ড অনেকক্ষণ সময় ধরিয়া, মানে কুকুরটা খুব কষ্ট পার, কেউ দেখে ডরাই গেছে যে চোখের মুখের ভাব আছে, এরকম আসিল না, কাঁদছে ঠিকই, কিন্তু অতটা সিভিয়ার আসিল না। তার কিছুদিন মানে পরের দিন সকালবেলা যে কাঁদতো, সেটাও মানে খুব মানে অল্প আর কি। হ্যাঁ, মানে বেশি কিছু বোঝা গেছে না। তার 3 দিন যেদিন আর কি পূজা উজা হইলো, তার পরের দিন তাকিয়া মানে মোটামুটি কুকুরে রাত্রেবেলা কাঁদছে না, কিছু করছে না। রাত্রে 11:00-11:30 থেকে তারা একদম মানে প্রচণ্ড ইয়েভাবে অ্যালার্ট আছে যে তারা দেখবো, নোটিস করবো, কিন্তু তারা এরকম কোনো কিছু কান্দা উন্দা পাইছে না। মানে কুকুরটা নর্মাল আছিল, কোনো রকমের আর কোনো অঘটন হয়েছে না আর কি। তো তখন তারা বুঝতে পারছে যে স্পিরিটটা এখন আর ঘরের মধ্যে নাই, গেছে গিয়া। তো তারা মানে তারপর থেকে তারা রিলিফ হয়েছিল, কিন্তু তারা মানে পুরাপুরি বুঝতে পারছিল যে স্পিরিটটা সত্যিই আইছিল, কারণ কি তারা যেটা ইয়ে হয়েছিল আর কি, মানে যেটা তারা জানতে চাইছিল আর কি, অলমোস্ট সব কিছুই কিন্তু ফাইনালি তারা পাইছে আর কি। মানে যেটা ক্লাস 10-এ রেজাল্ট জানতে চাইছিল, যেটা কইছিল আর কি, বা গ্র্যাজুয়েশনের রেজাল্ট যেটা জানতে চাইছিল আমার বান্ধবী, তাইরেও যেটা হয়েছিল, তাই ফার্স্ট হইব, তাই তো বিশ্বাসই করছিল না। হ্যাঁ, যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হইব তাই। হ্যাঁ, কিন্তু তো বিশ্বাসই করছিল না, হাসিয়া উড়াই দিছিল, কিন্তু সত্যিই তাই ফার্স্ট ক্লাস ফার্স্ট র্যাঙ্ক পাইছিল গ্র্যাজুয়েশনে, অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাইছিল তাই। তো তারপরে তাই মানে তো তাই সত্যিই বিলিভ করছিল যে স্পিরিটটা এরকমভাবে কয়েনটা ডেথ রিভেঞ্জে যাইতে আসিল, আর তাই অত লড়াইছিল, কুকুরটা এরকম আওয়াজ, এত মানে পুরো সব ইনসিডেন্ট নিয়ে তাই সত্যিই বিশ্বাস করছিল যে আইছিল কিছু একটা। কিন্তু এটাই যে সত্যি সত্যি এরকম কিছু হইয়া যাইব যে তাই ফার্স্ট ক্লাস ফার্স্ট হইব আর সত্যি এটা ঘটে যাবো, এটা তাই এক্সপেক্ট করছিল না। কিন্তু এটা মানে কোইন্সিডেন্টলি না, সত্যি জানতো, জানি না এটা কীভাবে পসিবল হয়েছিল, কিন্তু সত্যি এই ঘটনাটা সত্যিই হয়েছিল আর কি। হ্যাঁ, তো আমি তো ওই ঘটনাটা সাক্ষী আসলাম না, কিন্তু আমি ঘটনাটা তাই পায়ের নখটা দেখে আমি বুঝতে পারছিলাম যে সত্যি তাই কতটা ডরাইছিল, যে নখটা কিভাবে টানিয়া তাই খুঁটিয়া তুলি লাইছে।
হ্যাঁ, তাই আমার এক্সপ্লেন করছে যে আমি অতটা ডরাই গেছিলাম যখন কয়েনটা এরকম করে চারিদিকে। আমি একটা আঙুল আমার কয়েনের মধ্যে দেওয়া আর একটা আঙুল আমার পায়ের নখের মধ্যে আমি খুঁটলাম নখটা। খুঁটতে খুঁটতে কোন সময় আমি নখটা তুলি লাইছি আমি নিজেই জানি না। আর প্রচণ্ড ব্লিড হয়েছে, প্রচণ্ড, মানে আমরা যখন তাই নখটা অলমোস্ট শুকাই গেছে তখন তাই খুলছে ব্যান্ডেজটা, তখনই দেখছি ভয়ঙ্কর অবস্থা পায়। তো ওইটা দেখে আমারও মানে মনে হয়েছে যে না, তাই সত্যি তাই মিথ্যা কথা হইতো নাই যে ইউজুয়ালি। তো তাই নিজেই ডরাইতো না কোনোদিনও, ডেয়ারিং আসিল খুব প্রচণ্ড, এটা বুথ সুট দিচ্ছে বিশ্বাসই করতো না। এবার তাই সঙ্গে এটা হয়েছে, তাই ফিল করছে মানে এটা সত্যি ঘটনা আর কি। তো এই ঘটনা শুনিয়া যদি আপনারা নিজেরার সঙ্গে ঘটে যাওয়া বা প্লেন চেট আপনারাও করছেন, এরকম কিছু স্পিরিট অনুভব করছেন, তাহলে আপনারা নিশ্চয়ই জানাইবা। ভালো থাকবা, সুস্থ থাকবা। বিশ্বাস অবিশ্বাসটা পুরোটাই আপনার ব্যাপার, আমরা জোর দিতাম না। এরকম না যে আপনার ঘটনা শুনিয়ে আপনারা প্রচণ্ডভাবে বিশ্বাস করতে শুরু করলা বা আপনারা ডরাইতে শুরু করলা, এরকম কিছু না। নিজেরা পরখ করবা, যাচাই করবা, করি এই ঘটনা বিশ্বাস করবা। আর আমি যেটা বিশ্বাস করি যে আমরা নিজেরা পজিটিভ থাকলে কেউ কিছু অনিষ্ট করতে পারতো না। তো আজকের মতো এখানেই শেষ করি, নমস্কার।